এবার যে খবরের দিকে নজর রাখবো বেলডাঙ্গার দিকে, কারণ বেলডাঙ্গায় উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল। এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে সেখানে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। আগুন জ্বালিয়ে সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল এবং বেলডাঙ্গায় কলকাতা হাইকোর্টের এনআইএর তদন্তের নির্দেশকে রীতিমতো চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলায় হস্তক্ষেপ করলো না। সুপ্রিম কোর্ট মামলাটি ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্টে। এই বিষয় নিয়ে আরো তথ্য দেব আপনাদেরকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। বেলডাঙ্গায় কলকাতা হাইকোর্টের এনআইএর তদন্তের নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য। এবার বড় ধাক্কা সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে, কি জানা যাচ্ছে? একদমই দেখো, আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই বেলডাঙ্গায় কলকাতা হাইকোর্ট যে এনআইএ তদন্তের কথা বলেছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য এবং সেই মামলারই আজকে শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। এবং সুপ্রিম কোর্ট মামলাটি আজকে কলকাতা হাইকোর্টেই ফিরিয়ে দিয়েছে। তারা এই মামলায় কোনো রকম হস্তক্ষেপ করেনি এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে এই যে এনআইএ তদন্ত, সেই এনআইএ তদন্তে ইউএপি এর 15 নম্বর ধারার প্রয়োগ করার কোনো জায়গা বা প্রয়োজনীয়তা আছে কিনা বা আদৌ এনআইএ তদন্তের প্রয়োজনীয়তা আছে কিনা সেইটা নিয়ে একটা রিপোর্ট দেবে এবং এনআইএ যে গত 1 মাস ধরে যে তদন্ত করেছে বেলডাঙ্গার অশান্তি করে সেই রিপোর্ট দেবে এবং সেই রিপোর্টে এনআইএকে উল্লেখ করতে হবে যে এই মামলায় বা এই ঘটনায় ইউএপিএ অ্যাক্টে 15 নম্বর ধারা প্রয়োগ করার মতো কোনো উপাদান বা কোনো জায়গা আছে কিনা সেটাও রিপোর্টে উল্লেখ করতে হবে এবং সেই রিপোর্ট দেখে কলকাতা হাইকোর্ট পরবর্তী নির্দেশ দেবে। এই নির্দেশ আজকে কিন্তু দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। দেখো, গত জানুয়ারি মাসে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তি ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী বেঞ্চের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল যে কেন্দ্র চাইলে এনআইএ কে দিয়ে তদন্ত করাতে পারে এবং সেই সঙ্গে রাজ্যকেও হাইকোর্ট নির্দেশ দিয়েছিল প্রয়োজনে কেন্দ্রের থেকে কেন্দ্রীয় বাহিনী আরো বেশি পরিমাণে তারা চাইতে পারে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট কিন্তু এনআইএ এই কেন্দ্রের ভূমিকা নিয়েও কিন্তু একটা প্রশ্ন তুলেছে। সকলের মনে থাকবে গত বছরে যখন গোটা মুর্শিদাবাদে অশান্তির ঘটনা ঘটেছিল, প্রচুর মানুষ ঘর ছাড়া হয়েছিল, সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে যখন মামলা হয়েছিল তখন কলকাতা হাইকোর্টে সেই মামলা হয়েছিল কিন্তু বর্তমানে যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি এবং আজকে যিনি এই মামলায় প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন সেই জয়মাল্য বাগচি, সেই বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চেই কিন্তু সেই গত বছরে মুর্শিদাবাদে অশান্তির ঘটনার শুনানি হয়েছিল। সেইখানে কিন্তু বিচারপতি তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বারবার কেন্দ্রকে জিজ্ঞেস করেছিল যে আপনারা এই ঘটনায় কি আপনারা এনআইএ তদন্ত চাইছেন, এনআইএ তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন, কিন্তু আজ পর্যন্ত কেন্দ্র কলকাতা হাইকোর্টকে তার কোনো সদুত্তর দেয়নি। কিন্তু বেলডাঙ্গায় এই অশান্তির ঘটনায় যখন মুর্শিদাবাদে বারবার উত্তপ্তকর পরিস্থিতি দেখা যায়, সেখানে সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগে আবারও এক নতুন করে বিতর্ক শুরু হয়েছে বেলডাঙ্গা নিয়ে, কতটা প্রভাব পড়তে পারে ভোটে? দেখো, বেলডাঙ্গার ঘটনা নিয়ে দেখো বিরোধীরা তো কিন্তু ইতিমধ্যেই সুর চড়িয়েছে। কারণ তোমার যেটা প্রথমেই বললাম যে এই এনআইএ তদন্ত চেয়ে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে তারও সেই মামলারই কলকাতা হাইকোর্টের নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য, কিন্তু সুপ্রিম কোর্ট আবার রাজ্যকে ফিরিয়ে দিল। ফলে অবশ্যই দেখো, এখানে কিন্তু আজকে যে সুপ্রিম কোর্ট যে কথা বলেছে সেখানে কিন্তু দুই শাসক এবং বিরোধী দুই পক্ষের কাছেই কিন্তু যুক্তি রয়েছে। যে কথা তোমায় বলেছিলাম যে গত বছরে মুর্শিদাবাদের ঘটনায় যখন কেন্দ্রকে জিজ্ঞেস করেছিল কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্ত চাইছে না, তার উত্তর দেয়নি, কিন্তু এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট বলার সঙ্গে সঙ্গে কেন্দ্র কেন তদন্তভার এনআইএ কাছে দিয়ে দিল এবং একটা ক্ষেত্রে কেন কেন্দ্র নিষ্ক্রিয় হইল আর একটা ক্ষেত্রে কেন একই ঘটনায় একই জেলায় আর একটা ক্ষেত্রে কেন সক্রিয় হলো, সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে। এবং সেটা কিন্তু রাজ্যের আইনজীবীও আজকে বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের সাংসদ, যে বেলডাঙ্গার ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে, 33 জনকে গ্রেপ্তার করেছে, তাহলে এনআইএ তদন্তে কেন? এখানেই প্রশ্ন উঠছে কি রাজনৈতিক স্বার্থে কেন্দ্রের এই অতি সক্রিয়তা এনআইএ তদন্ত, সেই প্রশ্ন কিন্তু উঠছে। এবং 26-এর বিধানসভায় দেখো মুর্শিদাবাদ একটা সংখ্যালঘুদের সংখ্যা বেশি, সেই জায়গায় এই সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে নিজেদের দিকে রাখতে শাসক বিরোধী দুই পক্ষই কিন্তু চেষ্টা করবে। এবং মুর্শিদাবাদে কিন্তু যদি দেখো মুর্শিদাবাদ জেলায় কিন্তু
বিধানসভা অনেকগুলো, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুসলিম ভোট ব্যাংক বা সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে নিজেদের দিকে টানতে এই বেলডাঙ্গার অশান্তির ঘটনা বা গত বছরের মুর্শিদাবাদের অশান্তির ঘটনা 26-এর বিধানসভা নির্বাচনে শাসক বিরোধী দুই দলের কাছে একটা বড় ইস্যু হবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। সুপ্রিয়া, ধন্যবাদ রিমিক। আমরা যে খবরের দিকে নজর রাখছি, বেলডাঙ্গায় কলকাতা হাইকোর্টের এনআইএ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য, কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ করলো না। সুপ্রিম কোর্ট মামলাটি ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের রিপোর্ট দেবে এনআইএ, অর্থাৎ বেলডাঙ্গার যে ঘটনা, উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি এবং সেখানে দাঁড়িয়ে এনআইএর তদন্তভার করা হয়েছিল এবং সেই এনআইএর তদন্তর চ্যালেঞ্জ করে কিন্তু রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলায় কোনো হস্তক্ষেপই করলো না, আবার ফিরিয়ে দেওয়া হলো হাইকোর্টে। অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে সুপ্রিম ধাক্কা রাজ্য সরকারের। এই মুহূর্তে কতটা প্রভাব পড়ে এই ঘটনা 26-এ বিধানসভা নির্বাচনে, সেদিকে তো নজর থাকবেই, কারণ মুর্শিদাবাদ যেভাবে উত্তপ্ত পরিস্থিতি প্রত্যেক ক্ষেত্রে দেখা গিয়েছে, কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ আমরা দেখেছিলাম, বাবরি মসজিদ নিয়েও সেখানে উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল, ধুন্ধুমার পরিস্থিতি আমরা দেখেছিলাম, এবং রাজ্য কেন্দ্রের যে এই সংঘাত বারবার তা প্রকাশ্যে এসেছে। এবারে দাঁড়িয়ে সুপ্রিম ধাক্কা রাজ্য সরকারের এবং বেলডাঙ্গায় কলকাতা হাইকোর্টের এনআইএ তদন্তের নির্দেশকে রীতিমতো চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য, কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলায় কোনো হস্তক্ষেপ করেনি, তারা রীতিমতো ফিরিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টে।